হ্যাঁ, নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে শুভ রথযাত্রার শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। তো আজকে রথ উপলক্ষে আমিও বাপের বাড়ি গেছিলাম। তো ওখান থেকে আমি, আমার বোন, আমার ভাই, মামি আর একটু ঘুরতে গেছিলাম রথ দেখতে। তো রথ দেখতে যাওয়ার সময় আমার ভাই আর বোন তো মানে টিস কাটছে, একটা গার্লফ্রেন্ড আর একটা বয়ফ্রেন্ড ছিল ওভারব্রিজের ওপারে। এটা আসলে আমাদের বাগনান। তো ওখানেই আর কি টিস কাটছিল হাইজে গ্রিন কালার। আর কাটতে কাটতে আর কি আমরা তারপর রথে আর কি চলে এসেছি। তো আমরা যেতে যেতে একটা রথ যাচ্ছিলো, তো আমরা রথের দড়ি টেনে নিলাম এবং আমি এবং আমার বোন একটু এনজয় করতে করতে যাচ্ছিলাম। এখানে আমিও রথের দড়ি টানছিলাম, কিন্তু জুতো পরে না, খালি পায়েতে। রথের দড়ি টানার পর আমরা এবার বাগনানে, যেখানে আর কি মেলা বসছে, তো ওখানে আমরা চলে যাই। এবং মেলাতে এত পরিমাণে বৃষ্টি পড়ছিল, এবং ভিড়ের মধ্যেও অত কাদা জল পেরিয়েও কত মানুষ মানে আর কি জগন্নাথ দেবকে দর্শন করতে গেছে, এটাই সব থেকে বড় পাওয়া। আর তারপরে আর কি রথের দড়ি আমরা টানলাম, এই যে আমাদের বাগনানের বিখ্যাত রথ। তো রথ দেখার পর আমরা আর কি একটু ঘুরে করতে চলে গেছিলাম। তো প্রথমেই আর কি একটা দাদু এত সুন্দর গান করছিল, তো ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম ক্লিপটা। এবং তারপর আর কি আমরা এখানে আর কি বেরিয়ে চলে এলাম। তারপর এখানে দাদু কীর্তন করছিল। তারপরে আমরা একটু খাওয়া দাওয়ার দিকে চলে গেছিলাম। এখানে জিলিপির দোকানে গেছিলাম, তো বাড়ির জন্য একটু জিলিপি আরে নেওয়া হলো। তারপরে আমার বোন খাচ্ছিল, টেস্ট করছিল এবং আমাকেও বলছে দিদি খা খা। তারপরে আমরা একটু কাঁঠাল আর কি কিনলাম। কেনার পর একটু টুকিটাকি কিনে এবার বাড়ির দিকেই যাচ্ছিলাম। তখন দেখি না একটা দুটো দাদা আর কি আমাদের জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করছিল। তো আমরাও সেখানে আর কি গেলাম, গিয়ে জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করেছিলাম। আমরা একটা হোটেলেতে ঢুকি এবং হোটেলে ঢুকে সবাই খাওয়া দাওয়া করি, বাট আমি খেতে পারিনি গাইস। বাই, গুড নাইট গাইস।